মুরব্বিনে کرام দিনকে মহব্বতকারী প্রিয় বড় ভাইরা, আমি আমার মা এবং বোনেরা, রাজশাহী থেকে ছুটে এসে শান্তিকামী সালাম জানাচ্ছি। আওয়াজটা জোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি। প্রত্যেকেই জবান খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে। আত্মার মাগফিরাত দুনিয়ার সমস্ত মুসলিম উম্মার জন্য যারা মাটির বাড়ি কবরে ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন। পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এসেছি অনেক আগে। টার্গেট ছিল যে 10:30টায় মঞ্চ পাবো, 1.5 ঘন্টা 12টা পর্যন্ত কথা বলবো। বিভিন্ন কারণে সেটি সম্ভব হয়নি। ইনশাআল্লাহ আমরা 12টার মধ্যে দোয়া খায়ের সব কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। এই জন্য কোনো ভূমিকা নয়, ডাইরেক্ট আমরা কোরআন আর রাসূলের হাদিস থেকে কথা শুনবো। আল্লাহ যেন আমল নিয়তে বলার এবং শোনার জন্য তৌফিক দান করেন। না ঘুমালে সবাই পড়লাম আল্লাহুম্মা আমিন। আর একটু আস্তে, মেয়ে মানুষ শুনলে স্মরণ পাবে। আর একটু আস্তে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم. الله أكبر. বলেন وتمت كلمة ربك صدقا, আমি রবের কথা সব চাইতে সত্য কথা। 2 নাম্বার ওয়াদুলা, আমি আল্লাহর কথা ইনসাফপূর্ণ কথা। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, লা মুবাদদিলা লিকালিমাতি, আমি আল্লাহর কথার মাঝে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন নাই। কারণ হলো ওয়াহুয়াস সামিউল আলিম, আমি আল্লাহ সব শুনি, সব ব্যাপারে জ্ঞানী। আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। এই যুবক এদিকে থাক। বাংলাদেশ স্বাধীন হওয়া 53 বছর হয়েছে। কয় বছর? ও আল্লাহ, এটা আপনাদের চা খাওয়ানোর দরকার দেখছি। রোজা ছিলেন নাকি সারাদিন আপনারা? ভাব তো ভালো না। স্বাধীন হওয়া 53 বছর হয়েছে। স্বাধীনতার সূর্য বাংলাদেশে ওঠার পর থেকে এ পর্যন্ত বহু সরকার ক্ষমতায় গেল এলো। বাংলাদেশে একটি সংবিধান আছে, এই সংবিধানটাকে মন মতো সবাই পরিবর্তন করে। 53 বছর স্বাধীনতার পরে এ পর্যন্ত একটা বারও কি আমরা শান্তির মুখ দেখতে পেয়েছি? আরো জোরে বলতে হবে, হয় নাই। এর পেছনে কারণটা কি? নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে গেলাম, 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি শক্ত করে আঁকড়ে ধরো জীবনও কোনোদিন পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 2 নাম্বার সুন্নাত রাসূলিহি, নবীজির সুন্নাহ। আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক কিনা? কোরআন সুন্নাহ যেখানে শান্তি আছে সেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে শান্তি নাই সেখানে। বাস্তব বোঝাবার জন্য একটু উদাহরণ টানছি আপনাদের সামনে। আমেরিকা এমন একটা জায়গা, যেই জায়গা ফ্রি সেক্সের দেশ। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। মানুষের চরিত্র বলতে কিছু নাই। যে জায়গায় অন্যায়গুলি ফ্রি ভাবে হয় সেখানে ধর্ষণ হওয়ার কোনো সুযোগ নাই। এরপরও ধর্ষণ হয়, এর পেছনে কারণ হলো ওরা ফ্রি পাওয়ার পরও শান্তি পায় না, জোর জুলুমের মধ্যে শান্তি খোঁজে। আল্লাহ বলে, আমি আল্লাহ শান্তির আগুনকে দাবানলকে দাও দাও করে জ্বালিয়েছি। কোরআন হাদিস মানবা না, শান্তি কোনোদিন পাবে না। বলেন ঠিক কিনা? ভাই এটা কাটুক করে দেন। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, আমেরিকার ক্যালিফোর্নিয়া
লস অ্যাঞ্জেলসে যেই জায়গায় দামি দামি নায়ক নায়িকারা বসবাস করে, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়নের ডলারের মালিক যারা, বাড়িগুলি এত পয়সা খরচ করেছে তাদের নিজেদের হিসাব নাই। পৃথিবীর মানচিত্রে সবচাইতে দামি দামি বাড়ি ঘর তাদের। দুনিয়ার মধ্যে তারা সমকামিতাকে প্রমোট করে, বেপর্দাকে প্রমোট করে, বাবা মায়ের মাঝে সম্মান রাখে না, সন্তানগুলি পিতামাতাকে শ্রদ্ধা সম্মান করে না। দেখবেন অধিকাংশ ক্ষেত্রে নিজের সন্তানকে কোলে নেয় না, নিজের সন্তানকে ট্রলি গাড়িতে করে নিয়ে ঘুরে বেড়ায়, আর কুকুরের বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুরে। না ঘুমালে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার দরদিরা, এই দুরবস্থার পরে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলির অন্যায়ের প্রতি এতটাই বেশি আল্লাহ নারাজ হয়েছে, শুধু নিজের দেশের মধ্যে এমন অন্যায় করে তা না, ফিলিস্তিনের মানুষগুলিকে মেরে কচু কাটা করে তারা কাটে, বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের নামাজ পড়তে দিতে চায় না, সিরিয়ার মানুষগুলোকে তারা চরম জুলুম নির্যাতন করে বমবাস্টিং করে শেষ করে। সিরিয়ার ছোট্ট একটা শিশুকে যখন চরম জুলুম আর নির্যাতন করা হয়, ওই সিরিয়ার শিশুটা শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলেছিল, তোমরা আমাকে মারো ধরো যাই করো, মনে রেখো আমি কিন্তু আমার আল্লাহর কাছে সব কথা বলে দিব। এই সন্তানটা এমন কথা বলার মাত্র কিছুদিনের ব্যবধানে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এমন দাবানল আগুন আল্লাহ জ্বালিয়ে দিলেন, দুনিয়ার সমস্ত তথ্য প্রযুক্তি হার মেনে গেল। বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার দরদিরা, এখানে মূল বিষয়টা কি খেয়াল করেন? জ্ঞানে গুণে অর্থনৈতিক সমৃদ্ধিতে আমেরিকার কোনো অভাব নাই। অভাব হলো একটা জায়গায়, তাদের কাছে কোরআন নাই, নবীদের হাদিস নাই। কোরআন হাদিস নাই যেখানে শান্তি নাই সেখানে, কোরআন হাদিস যেখানে শান্তি আছে না নাই সেখানে আছে। এই জন্য বাংলার বুকে যদি শান্তি আমরা পেতে চাই, আল্লাহর কোরআন নবীর সুন্নাহর দরকার আছে। তার কারণ হলো ৯২% মুসলমানের দেশে এশার আযান শুনে আমরা জামাতে নামাজ আদায় করে খানা খেয়ে বিছানায় ঘুমাতে যাই, ফজরের আযান শুনে জামাতে নামাজ পড়ে কৃষক ভাই যারা কৃষি কাজে বেরিয়ে যায়। মুসলমানের দেশের মধ্যে কোরআন সুন্নাহর দ্বারা সংবিধান দরকার আছে না না? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন বলি আমরা। এক নম্বর পয়েন্ট শেষ। সংবিধানটা কোরআন হাদিস দিয়ে সাজাতে হবে। কি রাজি আছে ইনশাআল্লাহ? আমরা মুসলমান, আমাদের মূল টার্গেট হলো আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। ২ নম্বর, মুসলিম যারা আছি ইসলামী শরিয়াতের মধ্যে বড় ভাই মূর্তি তৈরি করা কি জায়েজ আছে? না 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 না, মুসলমান মূর্তি তৈরি করতে পারে না। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকে, জীবজন্তুর ছবি থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই হাদিসটাকে আরো সুন্দর করে বোঝেন, যেই দেশের মধ্যে মূর্তি থাকে ওই দেশের মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। আমার বড় ভাইকে আমি ভালোবাসি, কলিজা দিয়ে মহব্বত করি। এই ভালোবাসার মানে এইটা না ভাই আমার পৃথিবী ছেড়ে চলে গেলেন আর ভাইয়ের মূর্তি আমি মুড়ে মুড়ে বানিয়ে রেখে দিলাম, এইটার নাম ভালোবাসা না। কি অতিভক্তি? কিসের লক্ষণ বলেন? চোরের লক্ষণ। আমার ভাই চলে গেছে, আমার দায়িত্ব হলো কবরের জগতে নামানোর পরে বিসমিল্লাহি, আল্লাহ নামে, ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীজির দলে আমি তুলে দিয়ে চলে আসতাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবরে যখন মাটি দেয়া হয়ে গেল, দোয়া করছি রব্বুল আলামিন, আমারই ভাই দুনিয়াতে মানুষ ছিলেন, ত্রুটি বিচ্যুতি হতে পারে, গফফার নামের গুণের বদৌলতে ক্ষমা করে দাও, রহমান নামের গুণের বদৌলতে আমার ভাইকে তোমার রহমতের কোলে নিয়ে চাদর লালন পালন করো। জবান করে বলুন আমিন। এটা একজন মুসলমানের প্রতি আরেকজনের মুসলমানের দায়িত্ব, কিন্তু মূর্তি তৈরি করা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ
আল্লাহর সাথে শরীক করে যারা, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ জাহান্নামটাকে ওয়াজিব করে দেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলেন জালেমদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তার মানে মুশরিক যারা জান্নাতকে হারাম করে নেয়, তারা জাহান্নামকে ওয়াজিব করে নেয়, তারা এজন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর্য অনার্য, ডোম, চাঁড়াল, মুচি, গেরো, সাঁওতাল, চাকমা যারা আছে, তারা মূর্তি তৈরি করবে, তাদের ধর্মীয় বিধান আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কোনো মুসলমান মায়ের সন্তান মূর্তি তৈরি করলে মনে রাখতে হবে সেটা মুসলমান থাকতে পারে না। এই জন্য মূর্তি তৈরি করবো না, মূর্তির পক্ষে কথা বলবো না, সবাই বলতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার দাদিরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ, নবী আপনি কি তাদের দেখেন নাই? কাদেরকে? ইলাল্লাযীনা, যারা বাদদালু, আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেয়। আর বড় ভাই খেয়াল করতে হবে, সংবিধানের শুরুতে লেখা ছিল বিসমিল্লাহ, বাতিল হয়ে গেছে। সংবিধানের মধ্যে লেখা ছিল আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস ইমান রাখতে হবে, বাতিল হয়ে গেছে। ঢাকার মধ্যে স্যার সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম কেটে দেওয়া হয়েছে, কাজী নজরুল ইসলাম কলেজে ইসলামকে কেটে দেওয়া হয়েছে। তার মানে ইসলাম নাই, মুসলিম নাই, ইমান নাই, বিসমিল্লাহ নাই। এই সমস্ত কাজগুলি যারা করে, আপনারা বলেন তো এগুলো ভালো মানুষের কাজ হয়? ইসলাম মুসলিম না থাকলে তো ইমানই থাকে না। এই জন্য আমাদের মনে রাখতে হবে, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, একটি আমাদের কোরআন আর আছে নবীদের হাদিস, এইটার মধ্যে শান্তি লুকিয়ে আছে, বলে ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন বলি। আমার ভাইরা দরদিরা, 3 নম্বর পয়েন্টটা বড় মারাত্মক পয়েন্ট, খেয়াল করেন। বাংলাদেশের মানচিত্রে যে স্লোগানের মধ্যে নেকি নাই, সেই স্লোগান কি আমাদের দরকার আছে ভাই? দরকার নাই, কোনো দরকার নাই। কেন দরকার নাই? খেয়াল করেন। আমি এমন এক স্লোগান দিলাম, স্লোগান দেওয়ার পরে স্টপ করে জায়গায় শেষ, মারা গেলে কি জান্নাত পাওয়া যাবে ভাই? যেমন ধরেন স্লোগানের একটা উদাহরণ, জালো জালো আগুন জালো, ও ও ও শেষ, জান্নাত পাওয়া যাবে? হবে না। তাহলে জালো জালোতে নেকি নাই, গড় গড় নেকি নাই, বাংলাদেশ জিন্দাবাদে নেকি নাই, জয় বাংলা বললে নেকি হয় না। এই জন্য এই স্লোগান আমাদের দরকার নাই। যে স্লোগানের মধ্যে নেকি আছে সেইটা দরকার আছে না? না। তাহলে নেকি আছে কোন জায়গায়? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জানো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, লিল্লাহে তাকবীর। আমার কথা নাই, তাফসীরে মাযহারীর লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যারা আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করে, এই শব্দের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমলনামায় ৮-১০-৮০টা নেকি লিখে দেন। আল্লাহু আকবার। শুধু বোঝাবার জন্য বলছি আপনাদের, নবীজি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমি আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, নবীজি বলছেন ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, বলে সুবহানাল্লাহ। অথবা পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় তাকান, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর নামটা বলে চলে গেলাম। কোরআনে কারীম 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরটা সবচাইতে বড় জিকির। আর আল্লাহু আকবার মানে বলেন তো সবচাইতে বড় কে? আল্লাহকে বড় বলবো না, বলবো কত ভাই? কিছু বলার আছে? সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, এই জন্য জবান দিয়ে যদি জীবনের শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, অথবা আল্লাহু আকবার বের হয়, এই শব্দগুলো বের হয়, ইন্তেকাল হতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য মাথায় রাখতে হবে, এই স্লোগানের মধ্যে অসংখ্য বরকত লুকিয়ে আছে। হুঙ্কার মেরে বলতে হবে আল্লাহু আকবার।
পৃথিবীর মানচিত্রে একটা প্রতিযোগিতা হয়েছিল। এই প্রতিযোগিতার বিষয় ছিল দুনিয়াতে আনকমন নাম কোনটা, যে নামটা জগতের আর কারো নাই। মনোযোগ দিয়ে শুনেন ভাইরা আমার। একজন লিখে নিয়ে আসলো দুনিয়াতে আনকমন নাম হলো জান্নাত, আর একজন লিখে আনলো জাহান্নাম, আর একজন লিখেছে আসমান, আরেকজন লিখেছে জমিন, আরেকজন লিখে আদম, আরেকজন লিখে হাওয়া। 6টা লেখা হয়ে গেল। আল্লাহর একজন বান্দা আল্লামা সিবাঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন এই দুনিয়ার মধ্যে সবচাইতে আনকমন নাম একটা, ওই নাম হলো আল্লাহ। হুঙ্কার মেরে বলুন সুবহানাল্লাহ। বিচারক মন্ডলী সবাই এক জায়গায় হয়ে গেল। বিচারক মন্ডলী এক জায়গায় হওয়ার পরে নজর করে দেখে লেখাগুলির মধ্যে একটি খাতায় লিখে আছে জান্নাত, আর একটি খাতায় লিখে আছে জাহান্নাম, আর একটাতে আসমান, আর একটাতে জমিন, আর একটাতে আদম, আর একটাতে হাওয়া। একটা খাতায় শুধু লিখা আছে আনকমন নাম হলো আল্লাহ। আল্লামা সিবাঈর লিখা। বিচারক মন্ডলী ওই দিন ঘোষণা দিয়েছিল আল্লাহ নামটা দুনিয়াতে সত্যি আনকমন নাম, এই নামের কোনো জুড়ি নাই। এই গবেষণা করেছেন যিনি, বর্তমান সময় সবচাইতে ফার্স্ট পুরস্কার পাবেন তিনি, বলি আলহামদুলিল্লাহ। এখানে শেষ না, একটা মজার ব্যাপার আছে এখানে। দুনিয়ার হায়াত মানুষের অল্প কয়দিনের। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। মারহাবা বলেন না। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর। মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর। মন আমার কেন বাঁধো দালান ঘর। এটা অহংকার মেরে বলেন মারহাবা। চিরকাল থাকা যাবে ভাই? চিরকাল থাকা যাবে না। আল্লামা সিবাঈ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেছেন। মাটির বাড়ি কবরের জগতে পড়ে আছে। একজন সাগরেদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাগরেদ কোশ্চেন করে আল্লাহর বান্দা সিবাঈ, কবরের জগতে আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করছেন? সুবহানাল্লাহ বলেন। প্রশ্নটা পরমার্থিক প্রশ্ন। কবরের জগতে আপনার আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করছেন? সিবাঈ রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, শুনো, দুনিয়াতে নামাজ পড়েছিলাম, কবুল হয় নাই। রোজা রেখেছি বহু বছর, কবুল হয়নি। হজ করেছি, কবুল হয়নি। যাকাত দিয়েছি, কবুল হয়নি। যেটি গবেষণা হয়েছিল, প্রতিযোগিতা হয়েছিল, পৃথিবীতে আনকমন নাম কোনটা, আমি গবেষণা করে লিখেছিলাম দুনিয়াতে আনকমন নাম হলো আল্লাহ। সিবাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন সাগরেদকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গবেষণার প্রতি এত বেশি সন্তুষ্ট হয়েছেন, আসমান জমিনের মালিক দরদি আল্লাহ আমাকে জান্নাতের পাখি বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার দরদিরা ভাইরা, এই জন্য জান্নাতের পাখি যদি হতে চাই, আল্লাহর সাথে সম্পর্ক দরকার আছে না নাই? হায়াতি জিন্দেগি মাত্র কয়েকদিনের, খেয়েও যাবে না খেয়েও যাবে, একরকম পার হয়ে যাবে। বিপদগ্রস্ত হলে এখানে মানুষজন সহযোগিতা করতে পারে। আখিরাতের প্রথম ঘাঁটি কবর, একবার গেলে আর কোনোদিন ফিরে আসা যায় না। বিপদগ্রস্ত হলে দুনিয়ার মানুষের সাহায্য পাওয়া যায় না। দাদান্দে বলেন তো সাহায্যের মালিক কে? সম্মানিত বন্ধুরা আমার, এই জন্য আল্লাহু আকবার এটি সবচাইতে বড় মুসলমানদের হাতিয়ার। তার কারণ হলো দুনিয়াতে ছিলাম না, প্রথম পৃথিবীর মুখ দেখলাম। মুসলমান যদি হয়ে ডান কানে প্রথম শব্দ শোনানো হয়েছিল, ছিল কি শব্দটা? আল্লাহু আকবার। বাম কানে একটা শব্দ শোনানো হয়েছিল, প্রথম শব্দ নাম কি ছিল? আল্লাহু আকবার। সবাই বলে কি নাম? আল্লাহু আকবার।
এরপরে মসজিদের মাইকে আজান হয়, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে বলে, কাতার সোজা করুন, সামনে কাতার করুন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, মোবাইলগুলি বন্ধ রাখুন। তারপরে কি বলে? আল্লাহু আকবার। ইমাম সাহেব নামাজ শুরু করেন, সেখানেও বলেন আল্লাহু আকবার। জানাজার নামাজে কোনো ইকামত নাই, সরাসরি নামাজ শুরু হয়। প্রথম শব্দ কি বড় ভাই? আল্লাহু আকবার। তার মানে জীবনে আল্লাহু আকবার, হায়াতে আল্লাহু আকবার, মরণে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। এজন্য লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান এটা কোনো দলীয় রাজনৈতিক স্লোগান নয়, এটা মুসলমানদের কলিজার স্লোগান। বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। পরবর্তী পয়েন্টটা হলো, পৃথিবীর মানচিত্রের দল হবে দুইটা। আওয়াজ করে বলতে হবে, দল কয়টা? দুইটা দল। এক নাম্বার দলের নাম হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। বড় ভাইরা বলতে হবে, আমরা কার দলের লোক? আল্লাহর দলের লোক। হিজবুল্লাহ আল্লাহর দলের লোক। আল্লাহ বলছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলের মানুষ যারা সফল কাম, তারা বলি আলহামদুলিল্লাহ। দুই নাম্বার, উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা। এই জন্য শয়তানের দলে থাকা যাবে না, আল্লাহর দলে থাকার দরকার আছে না? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ পয়েন্টটা, দুনিয়ার সকল ধর্মের সকল বর্ণের একজন পিতা আছে, পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। ঠিক না ঠিক বলি আমরা? সবার বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। বাজান রে, মুসলিম জাতির পিতার নামটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জন্মদাতা একজন পিতা আছে। 4 নাম্বার, ফাদার ইন ল, আইনত আব্বা বা শ্বশুর আব্বা একজন আছে। তার মানে মুসলিম ইতিহাসে এই 4 বাপের বাইরে যাকে তাকে বাপ বলা যাবে না। ঠিক আছে না কথা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়াযকুরু ইদ আনতুম কালীল, স্মরণ করো সেই সময়কে যখন তোমরা সংখ্যায় ছিলে কম। দরদিরা, মক্কার জীবনে খেয়াল করেন মুসলমান কয়জন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান বন্ধ রাখা যাবে না, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু। হাতে গোনা কয়েকজন মুসলমান, 1 মিনিট লাগে না গণনা করতে। আল্লাহ বলছেন, স্মরণ করো সেই সময় যখন আনতুম, তোমরা কলিল সংখ্যায় ছিলে কম। ভয় পেতে কখন যেন মানুষ তোমাদের ধরে নিয়ে চলে যাবে। মক্কার বুকে আবু জেহেল, আবু লাহাব, মুসলমান কেউ হলে তাকে ধরে নিয়ে চলে যেত, জীবনের মতো জবাই করে হত্যা করে ফেলতো। আল্লাহ বলছেন, কলিলুন মুস্তাদাফুনা ফিল আরদি, জমিনে তোমরা দুর্বল। তাখাফুন, ভয় পেতে, আইয়াতা খাত্তাফাকুমুন নাস, মানুষ কখন যেন তোমাদের ধরে নিয়ে জীবনের মতো শেষ করে ফেলবে। ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরি, এই অবস্থায় আমি আল্লাহ তোমাদের পরিত্রাণ দিলাম, আমি আল্লাহ তোমাদের সাহায্যের ব্যবস্থা করলাম। বাজান বলতে হবে, সাহায্যের মালিককে। যদি তাই হয় তাহলে অনেক ভাই আছি আমরা কবরে গিয়ে সিজদা দিই, মাজারে গিয়ে সিজদা দিই, মাজারে টাকা পয়সা দান করি। দরদিরা, মাজারে টাকা দান করে লাভ নাই, কারণ মরা মানুষের টাকার দরকার নাই, জীবিত মানুষের টাকার দরকার আছে না নাই? আছে। দোস্ত পীর সাহেবকে কুরমা পোলাও খাওয়াবেন, আপনার জন্য দোয়া করবে, কবুল হতেও পারে নাও পারে। ঠিক না ঠিক বলেন? কিন্তু বাড়ির মধ্যে আছে বাবা, বাড়ির মধ্যে আছে দরদি মা, এর চাইতে বড় পীর জগতে আর কেউ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পিতা মাতা যদি সন্তানের জন্য আল্লাহ পাকের দরবারে হাত তুলে, বান্দা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য ওয়াযকুরু, স্মরণ করো। এখানে জিকির বলতে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো শুধু জিকির না, এগুলো তো জিকির আছে, আরো জিকির হলো বসে আছি, বসিয়ে রেখেছেন কে? হ্যাঁ, মৃত্যু দিবেন কে? আল্লাহ। নিঃশ্বাস যায় আসে সুযোগ করে দিয়েছেন কে? একটা বারের জন্য যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, পৃথিবীতে আর কেউ নিঃশ্বাস চালাতে পারে না, সেই শক্তিবান তিনি কে? এটা হলো আল্লাহ। এই জন্য বড় ভাই, যিনি খাওয়ান, যিনি পড়ান, বাঁচিয়ে রেখেছেন, মৃত্যু দিবেন, সেই আল্লাহর জিকিরের দরকার আছে না? আমেরিকার মধ্যে বিশাল একটা কনফারেন্স শুরু হয়েছে, জনসভা। এই জনসভায় আমেরিকান হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আর্য অনার্য, ডোম চাড়াল মুচি, গেরো সাঁওতাল চাকমা, সকল জাতের মানুষ সেইখানে আছে। ওদরদিরা আমার, অনুষ্ঠানে বরকতের জন্য এখানে কোরআনে কারিমের তিলাওয়াত করা হয়েছে। কি হয় না? হয়েছে। অনেক ভাই ইসলামের সঙ্গীত বলেছেন। এখন এক ভাই বলতে চাচ্ছিলেন, যেহেতু রাত্রি গভীর হয়ে যাচ্ছে, আমাদের তো সঙ্গীত টার্গেট না, মূল টার্গেট আল্লাহ কোরআন, নবীর সুন্নাহ শোনা। ঠিক না ঠিক? তবে সময় থাকলে আমরা তাকে অনার করতাম, একটু সুযোগ দিতাম, সময় স্বল্প সেই জন্য। আমার ভাই, অনুষ্ঠানে বরকতের জন্য গীতা পড়া হবে, বাইবেল পড়া হবে, ত্রিপিটক পড়া হবে, জিন্দাবেস্তা পড়া হবে, অথর্ববেদ পড়া হবে, ঋগ্বেদ পড়া হবে, সামবেদ পড়া হবে, রামায়ণ পড়া হবে, মহাভারত পড়া হবে, ভগবান গীতা পড়া হবে, সব পড়া হবে। একটা গ্রন্থ শুধু পড়তে দেবে না, না ঘুমালে হুঙ্কার মেরে বলেন তো গ্রন্থের নাম কি? আল্লাহর কোরআন পড়তে দিবে না। মুসলমান যারা দ্বীনের প্রতি মজবুত, তারা কায়েম, তারা সঙ্গে সঙ্গে মুসলিম লিডার দাঁড়িয়ে গেলেন। দাঁড়াবার পরে বলছেন, ও মুসলমান মায়ের সন্তানেরা, যে অনুষ্ঠানে গীতা, বেদ, বাইবেল পড়তে দেওয়া হবে, আল্লাহর কোরআন পড়তে দেওয়া হবে না, এমন অনুষ্ঠানে মুসলমান মায়ের সন্তানরা থাকতে পারি না, চলো আস্তে করে চলে যায়। লিডার যেমনি বলেছে, মুহূর্তের মধ্যে কর্মীরা পিপিলিকার দলের মতো নেতার পেছনে পেছনে রওনা শুরু করেছে। ওই ময়দানের সঞ্চালক, যিনি বড় জ্ঞানী মানুষ, তিনি সভাপতি সাহেবকে বলেন, লোক নজর করেন, মুসলমান মায়ের সন্তানরা চলে যায়। কেন? বলছে গীতা, বেদ, বাইবেল পড়তে দিবেন, কোরআন পড়তে দিবেন না, এমন অনুষ্ঠানে মুসলমানগুলি থাকবে না, রাগ করে চলে যাচ্ছে। তবে সভাপতি সাহেব মাথায় রেখে, মুসলমান যদি চলে যায়, সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান বাতিল হয়ে যাবে, অনুষ্ঠান কিন্তু ফলপ্রসূ হবে না। তাহলে কি করা যায়? বলে মুসলমানদের একটু সুযোগ করে দেওয়া যায়। সভাপতি সাহেবের মনের মধ্যে ভালো চিন্তা আসলো, হ্যাঁ, কথাটা মন্দ না। তবে আমার দিকে তাকান সঞ্চালক লোক, সময় মাত্র 3 মিনিট, লম্বা সময় দেয়া যাবে না। সঞ্চালক সঙ্গে সঙ্গে মুসলিম লিডারকে ডাক দেন, ও লিডার, তাকান এই দিকে, সময় 3 মিনিট। মুসলিম লিডার বলছে, সিদ্ধান্ত আমি দিতে পারবো না। এই ময়দানের মধ্যে একজন আলেম দ্বীন আছেন, ধর্মীয় ব্যাপারে তাদের জ্ঞান গরিমা অনেক বেশি। আলেমে দ্বীন যদি রায় দেন যে ঠিক আছে থাকেন, তাহলে থাকবো, তাছাড়া চলে যাব। আলেমের দিকে নজর করে যিনি লিডার বলছেন, হুজুর বলেন তো থাকবো না চলে যাব। সময় দিয়েছে মাত্র 3 মিনিট। অন্যান্য গ্রন্থ পড়ার জন্য সময় নির্ধারিত না, যে যতক্ষণ ইচ্ছা পড়তে পারবে। কোরআন পড়ার জন্য সময় নির্ধারিত। বাংলাদেশের মানুষ আমরা যারা, সন্তান যদি গান শিখে বেতন দিই 3000 টাকা, অঙ্ক শিখলে বেতন 4000 টাকা, ইংরেজি শিখলে 5000 টাকা, যদি কোনো হুজুর কোরআন তেলাওয়াত শেখায় 3 থেকে 500 টাকা, তাও 6.5 মাস বাকি। এরপর বলো হুজুর টাকাটা হালাল করে নিয়ে। আমার ভাইয়েরা দরদিনা, এই জায়গাতে মূল ব্যাপারটা হলো, আমরা অরিজিনাল জিনিস নেয়া বাদ দিয়ে ফাও নিতে ব্যস্ত হয়েছি। উদাহরণ আছে, আমি ওই দিকে যাব না, যেহেতু গভীর রাত হয়ে যাচ্ছে। শুধু একটা পয়েন্টের উপরে, মালিকের জিকির করতে হবে। মালিকের জিকিরের বাইরে আর কারো জিকির করা যাবে না। এটা যশোর জেলার মনিরামপুর থানা, তাই না? মনিরামপুর থানা একটা সরকারি কলেজ আছে না, ঢাকার কাছে। এই সরকারি কলেজে একজন মেয়ে পড়ে, যুবতী মেয়ে, বুঝাবার জন্য বলছি। এখানে আমরা যারা আছি, ধরেন আমাদের স্ত্রীরা পড়েছে, কথার কথা
20 বছরের সংসার আপনার আমার সাথে, মেয়েটা জীবনেও কোনদিন আবদার করেনি। এই 20 বছর সংসার জীবনে একটা আবদার করলো স্বামী। কি হয়েছে? বলছে মনিরামপুর সরকারি কলেজ যখন পড়তাম, আমার এই স্টুডেন্ট লাইফে একজন বন্ধু ছিল। হ্যাঁ, ভালো কথা, দাওয়াত দিয়ে খাওয়া নাকি? বলছে না, অন্য কথা কি? 20 বছর তোমার সাথে আছি, একটা দিনের জন্য আজকে আমি আমার বন্ধুর সাথে সময় কাটাবো, কালকে আবার বাড়িতে চলে আসবো। অসুস্থ যারা আছে তারাও কি মেনে নিবে ভাই? কেউ মানবে? একজনও মানবে না। তার কারণ হলো তুমি আমার ঘরের বিবি, আমার নির্দেশনার বাইরে চলতে পারবা না। পরপুরুষ তো দূরের কথা, ঠিক না? ঠিক বলি ভাইরা না? তাহলে সামান্য 20টা বছর সংসার জীবন গড়ার পরে একটা ঘন্টার জন্য, একটা দিনের জন্য বিবিকে অন্য কোথাও ছেড়ে দিই না। যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, ইন্তেকাল পর্যন্ত আল্লাহ খাওয়াবেন, পড়াবেন, বান্দার হালাল রিজিকের ব্যবস্থা করবেন, অক্সিজেন দিয়ে রেখেছেন, সূর্যের আলো চাঁদের কিরণ দিয়ে রেখেছেন। এত উপকার যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ওই আল্লাহর গোলামি যদি না করি, এই স্ত্রীকে যেমন স্বামী মেনে নিতে পারে না, দুনিয়ার মানচিত্রে নাফরমান মানুষ হয়ে গেলে আল্লাহর বান্দাও তারা থাকতে পারে না। এই জন্য আমাদের গুরু স্মরণ করার সেই সময়কে জিকিরের কথা কিভাবে? আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। মুমিন যারা আল্লাহর জিকির করে, তারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, বসে আল্লাহর জিকির করে, শুয়ে আল্লাহর জিকির করে, দাঁড়ানো বসা শোয়া সকল অবস্থায় জিকির হবে। কার বড় হয়? আল্লাহ। রাস্তা দিয়ে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ ধাপ ফেলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বসে আছি, জবান বন্ধ থাকবে না। কি হবে তাহলে? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। অফিসে কাজ শুরু হয়েছে, কাজের শুরুতে শব্দ উচ্চারণ হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে কাজটা শুরু হবে ডান দিক থেকে ডান হাত দিয়ে। আবার বলছি, কাজ শুরু হবে ডান দিক থেকে ডান হাত দিয়ে। অফিসে বসে আছি, ঘুষের টাকা চলে এসেছে 5,000 বা 1 লক্ষ টাকা। আমি বললাম, ভাই আল্লাহর বান্দা, তোমার কাজ আমি করে দিব, হালাল কাজ, অন্যায় কাজ আমি করতে পারবো না, তবে এই টাকা আমার নেওয়া জায়েজ না, আমার জন্য হারাম। তুমি টাকা তোমার নিয়ে যাও, আমি ভাই তোমার কাজ করে দিব। তার মানে এখানে কার ভয় হলো? আল্লাহর ভয়। বলেন তাহলে জিকির হলো কার? এইভাবে সমাজ চালানোর সময়, দেশ চালানোর সময়, পরিবার চালানোর সময়, কৃষি যখন লাঙ্গল বহানো হয় জমিনে, ডান পা দিয়ে চেপে ধরে অন্যের আল চিকন করে নিজের জায়গা বানিয়ে দিব না। আল ঠেলা যাকে বলে, আল ঠেলবো না। এরপর রাস্তা দিয়ে চলতে গিয়ে বেগানা নারীর দিকে তাকাবো না, রাস্তা দিয়ে চলতে গিয়ে কাউকে আঘাত করবো না। এভাবে বান্দা জীবনের ঘুম থেকে উঠার পরে আবার ঘুমানো পর্যন্ত সকল অবস্থায় যদি মালিকের জিকির করে, ওই ব্যক্তি আল্লাহর প্রিয় গোলাম হয়ে যায়। অহংকার মেরে বলি সুবহানাল্লাহ। সন্তানের কাছে থামো, দেখি কোনো ফায়সালা হয় কিনা। নিশ্চুপ মাত্র 3 মিনিট সময় দেওয়া হয়েছে। তাকান, গীতা পড়ার জন্য একজন আসলো, হরে হরে রাম রাম ওম শান্তি ওম শান্তি বলে শেষ। বাইবেল পড়ার জন্য একজন আসলো, ত্রিপিটক পড়ার জন্য একজন আসলো, জেন্দাবেস্তা পড়ার জন্য একজন আসলো, ঋগ্বেদ পড়ার জন্য একজন, সামবেদ পড়ার জন্য একজন, এরপর অথর্ববেদ পড়ার জন্য একজন, আর রামায়ণ একজন পড়ে গেল, মহাভারত একজন পড়ে চলে গেল। বাজান বলতে হবে এখন পড়া হবে কি? আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে। সব পড়া হয়ে গেছে, মানুষের মধ্যে কেমন যেন উৎকণ্ঠা ভাব। এবার আস্তে করে যাকে তেলাওয়াত করানো হবে জিজ্ঞেস করে সঞ্চালক, লিডার আপনার তেলাওয়াতকারীর নাম কি? লিডার ডাক দিয়ে বলে, আমাদের মাঝে একজন কারি সাহেব আছেন, মিশরের প্রখ্যাত কারি,
কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ মুনকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। প্লিজ কাম হিয়ার, আসেন। কারি আব্দুল বাসিত আস্তে আস্তে করে মঞ্চের দিকে আসে। ময়দানে থাকা হাজার হাজার ভিন্ন ধর্মের মানুষগুলি ইহুদির দিকে তাকায় বলে, বড় ভাই নড়াচড়া করা যাবে না। খ্রিস্টানের দিকে তাকায় বলে, হই হুল্লোড় করা যাবে না। বৌদ্ধর দিকে তাকায়, কোনো শব্দ করা যাবে না। সকল প্রশ্নের জবাবে কথায় ওরা পরস্পর বলাবলি করছে। ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণে আল্লাহর কোরআন কোনোদিন শুনি নাই, তবে জানতে পেরেছি আল্লাহর কোরআনে আল্লাহ নাকি মধু ঢেলে রেখেছেন। সুবহানাল্লাহ। আজকে যখন সুযোগ পেয়েছি, নিশ্চুপ থাকবো, নড়াচড়া করবো না। আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াতটা শুনে আমরা কলিজাকে ঠান্ডা করে নিতে চাই। ও ভাইরা আমার দরদিয়া, কারি আব্দুল বাসিত চলে আসলেন, মঞ্চের মধ্যে বসেছেন। মঞ্চে বসার পরে সঞ্চালক বলছে, লোক হাতের দিকে তাকান, সময় কিন্তু 3 মিনিট লম্বা করবেন না। কারি আব্দুল বাসিত বলছে, অসুবিধা নাই। আস্তে করে মাথাটা আসমানের দিকে তুলে দেয়, শাহাদাত আঙ্গুলি উঁচু করে ডাক দেয়, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। তোমাদের মালিক, তিনি তোমাদের মাওলা, আর আল্লাহ উত্তম সাহায্যকারী। কারি আব্দুল বাসিত বলেন, অন্যান্য গ্রন্থ পড়ার জন্য লম্বা সময়, কোরআন পড়ার জন্য 3 মিনিট সময় দিয়েছে। আমি 2টা জিনিস তোমার কাছে এই মুহূর্তে চাই। 1 নাম্বার, আমি যখন কোরআনে কারিমের তেলাওয়াতে টান দিব, আল্লাহ, আমি যখন কোরআনে কারিমের তেলাওয়াতে টান দিব, এমন একটা টান দিব, মালিক এই টান তুমি সময়টাকে 3 মিনিটকে বানিয়ে তুমি তোমার কুওয়াত দ্বারা, ক্ষমতা দ্বারা দয়া করে 30 মিনিট বানিয়ে দিও। জবান খুলে বলি আমিন। 2 নাম্বার, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ কোরআনে নূর আছে, আলো আছে। সারা জীবন পড়লাম, এই চর্ম চোখে কোনোদিন দেখার সুযোগ হয়নি। মালিক, তোমার কাছে আমার আবদার, আমি যখন কোরআন হাকিমের তেলাওয়াতে টান দিব, হাজার হাজার কাফের মুশরিকরা যেন মাতওয়ারা হয়ে যায়। তোমার কোরআনের নূরকে, আলোকে জানিয়ে দিও, ওদের অন্তরে যেন টাস টাস করে বাড়ি লেগে যায়। মুহূর্তের মধ্যে অসংখ্য বিধর্মী যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জবান খুলে বলেন আমিন। আমার ভাইরা, এই যে কারি আব্দুল বাসিত তেলাওয়াত করবেন, কোরআন হাকিম থেকে কোন আয়াত পড়বেন, কোন সূরা কতটুকু পড়বেন, সিস্টেমটা কি পড়ার, অসংখ্য মানুষগুলি হই হুল্লোড় শুরু করবে, চিৎকার শুরু করে দিবে, জিলজালা ভূমিকম্পের মতো অবস্থা শুরু হয়ে যাবে। দৃশ্যটা দেখার দরকার আছে না নাই? এই দুনিয়ায় কেউ হবে না বাবা মায়ের সমতুল্য, কেউ দিতে পারিবে না বাবা মায়ের স্নেহের মূল্য। সন্তান হলো মা জননীর অমূল্য ধন, তাই সন্তানের কিছু হলে সবার আগে কাঁদে দরদি বাবা মায়ের মন। সমাজে বহু মানুষ আমরা আছি, বাবাকে ভালোবাসি না, শ্বশুর শাশুড়িকেই বেশি ভালোবাসি। এমন আছে না না? অফিসার রিক্সায় চলে যায়, ফোন আসলো শ্বশুর আব্বার ফোন, বলছে, বাবা জামাই 20,000 টাকা 5 কেজি মাছ দেরি করো, তাড়াতাড়ি নিয়ে আসো। বলছে ঠিক আছে, অসুবিধা নাই। আর একটা ফোন আসলো, ফোন রিসিভ করার পরে বলছে, আব্বা কি হয়েছে? গত মাসে 500 টাকা দিয়ে গেছো, তোমার মা চিররোগী, তুমি জানো। বাজান, এই মাসে যদি 500 টাকা দাও, তোমার মায়ের চিকিৎসা করানো আমার জন্য সহজ হবে। অফিসার রাগ করে বলছে, প্রতি মাসে 500 টাকা দেওয়া যায় না, এত ঘন ঘন টাকা কোথায় পাবো? নাউজুবিল্লাহ বলেন। বাবা মার জন্য 500 টাকা দিতে মন চায় না, অথচ শ্বশুর বাড়ির জন্য 5 কেজি মাছ 20,000 টাকা দিতে অসুবিধা হয় না। রিক্সা চালক ব্রেক মরে বলছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি মনে কষ্ট না নেন স্যার, মোবাইলটা দেন, আপনাকে পরকে ঢুকি না দিই। রিক্সা চালক ফোন দিয়েছে শ্বশুরের কাছে, শ্বশুর রিসিভ করে বলছে, বাবা জামাই কেমন হলো কামাই? তাড়াতাড়ি আসো, বসে আছি সবাই। বলছে, আমি আপনার জামাই না। কে তুমি? রিক্সাওয়ালা। কি হয়েছে? আপনার জামাই আমার গাড়ির প্যাসেঞ্জার ছিল, যাবো ডানে ভুল করে চলে গেছি বামে,
ডান পাটা ভেঙে চুরমার হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে, প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে, যে কোনো মুহূর্তে জীবন প্রদীপটা নিভে যাবে। এর পরামর্শের জন্য ফোন দিলাম, আমি কি করতে পারি? শ্বশুর বলছে, ল্যাংড়া খোড়া জামাই আমার দরকার নাই, মেয়ের বিয়ে দেওয়া মাত্র 6-7 মাস হচ্ছে, ও আলাই বালাই মারা যাক যাক, নতুন জামাইয়ের মুখ দেখবো। নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ফোন কেটে দিয়েছে। কিছুক্ষণ পরে ফোন দেয় বাবার কাছে। আব্বা যান ফোনটা রিসিভ করার পরে ডাক দেয়, বাবা ও কলিজার টুকরা সন্তান, নারী ছেড়া ধন, শুনো, আমি বড় খুশি হলাম তুমি আমাকে ফোন দিয়েছো বাবারে। আমি তোমার কাছে মাফ চেয়ে নিচ্ছি, জীবনও কোনোদিন আর একটি টাকার কথাও তোমাকে বলবো না। বাবা, দুইটা কথা শোনো, তুমি যখন প্রথম ফোন দাও, তোমার কণ্ঠ শুনে আমার কাছে মনে হচ্ছিল সারাদিন তুমি না খেয়ে আছো, তোমার ঠোঁটটা যেন শুকনা শুকনা, কথার শব্দে আমার অন্তরে এরকম আঘাত পেয়েছি। বাজান, আমি বড় গরিব মানুষ, জীবনে এমন কোনো দিন যায়নি তুমি কোনো আবদার করেছো আমি পূরণ করিনি। মানুষ গরিব হতে পারি, একটা ভালো তোমার কোনো অভাব আমি রাখিনি। কোথায় গেল আজকে 6-7 মাস, একটা বারের জন্য তো কণ্ঠে কোনো আওয়াজ ভালো পাই না। বাজান, 1-2 নাম্বার হলো, তোমার কাছে জীবনেও কোনোদিন টাকা চাইবো না। তোমার মা বিছানায় পড়ে বারবার তোমার নাম শুধু বলে। সামনে যখন খাবারগুলি দেয়, আমি খেতে পারি না বলি, খাবারগুলি আমার কাছে মাটির মতো মনে হয়। যে দস্তরখানে প্লেটের সন্তান থাকে না, পিতা মাতার মুখে ওই খাবারগুলি ঢোকে না। এলাকার বহু সন্তান প্রবাস জীবনে আছে, আছে না? প্রবাসী অনেক ভাই আছেন, আজকে তাদের উদ্যোগে এখানে মাহফিল। আমার ওই ভাইয়েরা জানে বাবা মার দরদটা কত বেশি। চোখের সামনে আছে আমরা বুঝি না, দোস্ত দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না। ওরা জানে বাবা মার চেহারাটা একবার দেখার জন্য পাগল হয়ে আছে। সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা, আসমানের দিকে নজর করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে আর জীবনেও কোনোদিন একটি টাকা তোমার কাছে চাইবো না, শুধু একটা আবদার তুমি আমার রাখো। তোমার মা বারবার করে তোমার নাম বলে, আমিও বলি। বাজারে একটা বারের জন্য তুমি বাড়িতে আসবা সময় করে, জীবনেও টাকা চাইবো না, কিন্তু চাঁদ মাখা চেহারাটা জান ভরে দেখে ছেড়ে দিতে। তোমার ওই চাঁদ মাখা চেহারাটা জান ভরে একটিবার দেখবো তোমার মা আর আমি, তোমাকে বিদায় দিয়ে দিব, কোনো টাকা চাইবো না। বাজার একটু সুযোগ পেলে মায়ের কাছে বাবার কাছে এসো। সোনার ভাইয়েরা আমার, এই পৃথিবীর মানচিত্রে সাধারণ মানুষগুলি নিষ্ঠুর হয়। বাবা মার অন্তরের মধ্যে আল্লাহ এত দয়া এত মায়া ঢেলে দিয়েছেন, দুনিয়ার সকল জায়গায় যদি আঘাত পান, বাড়িতে যাওয়ার পর একবার মা মা বলে ডাকবেন, দেখবেন যে মায়ের মনের সব ব্যথা দূর হয়। মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে তাকালে মনের ব্যথাগুলি দূর হয়ে যায়। দরদিন আমার ভাইয়েরা, আলী আব্দুল বাসিতের তেলাওয়াতটা আমি বলবো, তার পূর্বে জানি না এইখানে কোন ভাইয়ের বাবা নাই, কোন ভাইয়ের মা নাই। নবীর ঘর নয়, এটি আল্লাহর ঘর সরাসরি। রাসূল বলছেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরের উন্নয়ন কল্পে একটু মহব্বতে কয়েকটা মিনিট দেখতে চান। পৃথিবীতে বাবা নাই, মা নাই, দরদে বিদায় হয়ে গেছে, অথবা সন্তান নাই, বিদায় হয়ে গেছে, স্ত্রী নাই, চলে গেছে, অনেক মায়ের স্বামী নাই, বিদায় হয়ে গেছে। আল্লাহর ঘর মসজিদের জন্য একটু মুক্ত হস্তে 10,000, 5,000, 2,000, 1,000, যার যেমন সামর্থ্য 2-3টা মিনিট সময় একটু তাড়াতাড়ি নিয়ে আসবেন। বরকতের মালিক আল্লাহ। এর মহব্বতে ভাই আসেন দেখি ইনশাআল্লাহ।